2025 সালে বড় গলায় নিজেকে শান্তির প্রেসিডেন্ট দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বাস্তবে বিশ্বের বিভিন্ন দেশে তিনি চালিয়েছেন বিধ্বংসী সব হামলা। মুখে মুখে শান্তি প্রতিষ্ঠা করে একদিকে চেয়েছেন নোবেল পুরস্কার, অন্যদিকে পৃথিবীর বেশ কিছু স্বাধীন রাষ্ট্রে প্রায় 622টি আক্রমণের পেছনে ছিল মার্কিন প্রেসিডেন্টের হাত। যথাযথ তথ্য প্রমাণ না থাকলেও বেশিরভাগ হামলার পক্ষেই ট্রাম্প দিয়েছেন নিজস্ব যুক্তি। মানুষের জীবন বিপন্ন করা আগ্রাসী পদক্ষেপের মাধ্যমে খোদ ব্যক্তিগত ক্ষমতাই যেন জাহির করতে চেয়েছেন ট্রাম্প। ভেনেজুয়েলা থেকে নাইজেরিয়া, সোমালিয়া থেকে ইয়েমেন বিমান ও ড্রোন হামলা হয়ে দাঁড়িয়েছে মার্কিন পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এমন ভয় দেখিয়ে কি হাসিল করতে চাইছেন প্রেসিডেন্ট ট্রাম্প? 2025 সালে মোট 7টি দেশে সরাসরি বা সহযোগিতামূলক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা ছাড়াও আফ্রিকার নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত সন্দেহভাজন বাহিনীর উপর ক্রিসমাস ডেতে হামলা করা হয়। এটি ছিল নাইজেরিয়ায় প্রথম মার্কিন হামলা। অনেক সমালোচকের মতে দেশটির মুসলিম ও খ্রিস্টান জনসংখ্যার মধ্যে চলমান দ্বন্দ্বকে কাজে লাগিয়ে ফায়দা নেয়ার চেষ্টা করছে মার্কিন প্রশাসন। একই সঙ্গে সোমালিয়াতেও বৃদ্ধি পেয়েছে মার্কিন বিমান হামলা। সন্ত্রাসবাদের অভিযোগ এনে বেশ কিছু সশস্ত্র গ্রুপের বিরুদ্ধেও চালানো হয়েছে প্রায় 111টি আক্রমণ। সিরিয়াতে হামলা চালিয়ে 70টির বেশি সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান ধ্বংসের দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্য একটি স্বাধীন দেশের উপর আমেরিকার এমন আগ্রাসী অভিযানের ঘটনা শঙ্কিত করে তুলেছে আক্রান্ত দেশের জনগণকে। 2025 সালে ইরান ও ইরাকের উপর চালু ছিল ট্রাম্পের যুদ্ধকৌশল। ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় আমেরিকা। ভিন দেশে এসব হামলা প্রমাণ করে আন্তর্জাতিক অঙ্গনে শান্তি স্থাপনে ট্রাম্পের দাবি কেবলই কৌশল নাটক। ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে মার্কিন অভিযান চালানোর কারণ সন্ত্রাসবাদ দমন নয়, এর পেছনে মূল উদ্দেশ্য ছিল ইসরায়েলকে সাহায্য করা, এমন দাবি অনেক বিশ্লেষকের। ড্রোন ও বিমান হামলায় ইয়েমেনের শহরগুলোতে ধ্বংস হয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি। 2024 সালের মে মাসে সমঝোতার মাধ্যমে সংঘাত শেষ হলেও এসব মার্কিন হামলা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্লেষকদের দৃষ্টিতে ছিল ঘৃণ্য অপরাধ। 2025 সালের মার্কিন নীতি স্পষ্ট করে দিচ্ছে ট্রাম্প শান্তির কথা মুখে বললে বাস্তবে তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চলে চালাচ্ছেন অযাচিত হস্তক্ষেপ। অনেক বিশেষজ্ঞের দাবি মানুষের নিরাপত্তা নয়, বিশ্বজুড়ে আমেরিকার প্রভাব ছড়াতেই এমন পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমান সময়ে তুমুল ব্যস্ততার মধ্যে আছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনী। হাইটেক সমরাস্ত্র, নৌ ও আকাশসীমায় সম্পূর্ণ নিয়ন্ত্রণের মাধ্যমে মার্কিন সেনারা প্রতিনিয়ত বাড়াচ্ছে হামলার সক্ষমতা। বিশ্লেষকরা বলছেন বিশ্বের বিভিন্ন অংশে মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক প্রস্তুতি দেখে মনে হতে পারে বিস্তৃত যুদ্ধের জন্য তৈরি হচ্ছে তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে মার্কিন সামরিক বাহিনী ক্রমেই হয়ে উঠছে আগ্রাসী এক যুদ্ধ মেশিন। 2026 সালেও এই ধারাবাহিকতা বজায় থাকলে পৃথিবী দেখবে নতুন নতুন সংঘাত, এমন আশঙ্কা সংশ্লিষ্ট মহলের। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।